ছবিগুলো আঁকা যায়। আমি একটু বই দেখে দেখে শেখাচ্ছি। দেখেন যে এই যে মুখমণ্ডলগুলো আপনারা আঁকতে যে বিভিন্ন রকম কষ্টগুলো হয় সেটা আমি পরিবেশ দেখি। আমরা গোল করা শিখতে বলছিলাম আপনাদেরকে, এইভাবে গোল করতে বলছিলাম। এই যে এইভাবে ধরেন গোল করলেন, ঠিক আছে? এই যে গোল করার পরে ওকে, এই দেখেন দিলাম, এই যে দিলাম। এই যে একটা ফেস হয়ে গেল, দেখেন এই যে বাচ্চাদের একটা ফেস হয়ে গেল, এটা একটা কোয়ালিটি। এটা ভালো করে খেয়াল করে দেখেন, এটা খুবই ইজি। এটা যদি আমরা এই যে এইভাবে দেই, দেখেন এটা আরো 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 মাধুর্যতা আসবে, এটা আরো মাধুর্যতা আসবে। দেখেন মিষ্টি একটা বাচ্চার ছবি হয়ে গেল না? খেয়াল করেন, দেখতে পাচ্ছেন সবাই? না, কিছু পাচ্ছেন না, পাচ্ছেন? আচ্ছা, আরেকটা দেখেন, আরেকটা হচ্ছে এই একটা দিলাম, এটাও সেম, এই একটা দিলাম। দেখেন এই যে আরেকটা হলো, দেখেন এবার দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন কি? ওকে, আরেকটা দেখায়। আপনি ওখানে দাঁড়ালে দেখা যাচ্ছে, একটু সাইডে থাকলে যে আমার বিপদ হয়ে যাবে। আমাকে সে তো ফোন করলো, বললো আসবো 10টার দিকে। আমি বের হয়েছি 10টার দিকে, একটা ঝামেলার পরে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমার চলে যান। না না, ও ফোন করলো যে তুমি আসবে। আমি হ্যাঁ, বললো যে কেউ আসলে আমি যাবো। আমি যাবো, পরে বললো যে ঠিক আছে তাহলে আসি। আপনি আসেন না তাই কেউই আসে না? না, আমি কদিন ছিলাম না, আমি ঢাকাতে ছিলাম। গত শুক্রবারে ছিলাম না, তার আগে শুক্রবারে কেউ আসে না। তার আগে শুক্রবার তো তোমার কেউ আসেনি হয়তো। তার আগে শুক্রবারে যে ডিসেম্বরে পরীক্ষা হলো, যাই না। আসি। গত শুক্রবারে ঢাকাতে পরীক্ষা। তাহলে কাকে মার দেবো বলেন তো? এই যে দেখেন আরেকটা ধরনের কোয়ালিটি হলো, হয়েছে? খেয়াল করেন। আরেকটা দেখেন,
এগুলো যদি আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করতেন না খুব ভালো হতো। কেমন? একদিন মোট বাড়াতে ক্লাস না আর এখন ক্লাস ফোন করে স্টুডেন্ট কেমন ওটা এখনো ইয়ে প্রাইস অনুমোদন পাইনি। নাম্বার আছে এখানে। খালেদা প্র্যাকটিস করতেছে তো ভালো। এই যে ছোট্ট একটু টান দেবেন যে হাসি একটা ভাব হয়ে গেল, বা একটু অ্যাপ্রোচটা একটু ব্যতিক্রম হলো। এইগুলো জাস্ট কি জানেন, এইগুলো জাস্ট হচ্ছে যে জাস্ট নিজের ধারণা যে এটা দেখেন একটা অ্যাপ্রোচ, মানে এইদিকে হালকা করে তাকিয়ে আছে বা মুখটা একটু বাঁকা করে আছে। দেখেন এক একটা ফেসের কোয়ালিটি হচ্ছে এক এক রকম। আমরা যে প্র্যাকটিসগুলো আপনাদেরকে বারবার করে করতে বলছি যে গোল প্র্যাকটিস করবেন, ওভাল প্র্যাকটিস করবেন, লাইন প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো যখনই করবেন না তখন দেখবেন যে এগুলো ইজি হয়ে যাবে। বাচ্চাদের ফেস স্টাইল, আকৃতি, তারপরে কয়েকটা করে আমি জামা আঁকতে বলছিলাম, আপনাদেরকে আঁকছেন? দেখলাম ক্যারেক্টার মিম, তারপর স্বপ্নের এরা কাছে দেখলাম। হ্যাঁ আঁকবেন না কেন? না পাচ্ছি না। এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য ম্যাম, প্র্যাকটিস করবেন এগুলো দিয়ে, প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা আরেকটা দেখেন, এ একটা গেল, এ একটা গেল, এই দিয়ে এ একটা গেল, এ একটা গেল। না আমি জাস্ট একটু দেখাচ্ছি, দেখেন যে কত ইজিতে এই জিনিসগুলো হচ্ছে যে কমপ্লিট করা যায়। বোঝাচ্ছে এটা একটা মায়ের মুখ আঁকানোর চেষ্টা করলাম। দেখেন যে এগুলো শিশু শিশু ভাব আছে, এটার মধ্যে শিশু শিশু ভাব না, একটু বড় বড় ভাব আছে। খেয়াল করছেন? কারণ তার নাকের প্যাটার্নটা একটু আলাদা করছি। নাকের প্যাটার্নটা দেখেন একটা লাইন দিয়ে করছি, কিন্তু এগুলো নাকের প্যাটার্নগুলো জাস্ট ফোঁটা দিয়ে করছি। খেয়াল করছেন? তো এগুলো আপনাদেরকে এইভাবেই করতে হবে। এর থেকে যখনই না 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 কঠিন কেন করবেন? এগুলোর সহজ সিস্টেমটা হচ্ছে যে আসলে আমরা প্র্যাকটিস করি কম। প্র্যাকটিস যখনই কম করি তখনই আমাদের এই সমস্যাগুলো বেশি হয়। এই জন্য আমাদের প্র্যাকটিসটা করতে হবে একটু বেশি এবং সহজ পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে বারবার করে বলছিলাম যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো রেগুলারলি যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা নাই। কেমন? সমস্যা হবে না। এই যে কয়েকটা আপনাদেরকে দেখালাম, দেখার পরে দেখেন যে এখান থেকে এই যে একটা ভাব আছে, এখান থেকে যখনই আমি এই যে বাচ্চাদের যে এইভাবে করতেছি, দেখেন দেখেন একটা প্যাটার্ন চলে আসতেছে না? এই দেখেন একটা প্যাটার্ন চলে আসতেছে, খেয়াল করেন। দেখেন একটা প্যাটার্ন কিন্তু চলে আসতেছে আসতেছে। আরে বাবা আমার হাতে আসে আপনাদের হাতে আসে না, এটা তো বলার মানে কোনো কিছু নাই। এটা হচ্ছে যে আপনাদেরকে প্র্যাকটিস যদি না করেন তাহলে তো আসবে না। এই দেখেন যে বাচ্চা মেয়েটার মাথাতে একটা ছোট্ট টুপি পরাই দিলাম, এই ড্রেসটা বের করে দিলাম। এখন ড্রেসের তারপরে কি আছে, এখানে যে হাতা আছে, এখানে হাতা আছে না, এই যে হাতা আছে, তারপরে যে বডি নাম দিছে, তারপরে জামার যে বিভিন্ন রকম ডিজাইন আছে এই ডিজাইনগুলো করবেন, তারপরে জামার স্টেপগুলো দেখেন অটোমেটিকলি এগুলো হচ্ছে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে এগুলো পারবেন না। যখন এই প্র্যাকটিসটা করতে পারবেন না দেখবেন জামাটা তো সবাই আঁকতে পারেন, মেয়েদের জামা বা বাচ্চা ছেলেদের জামা দেখবেন যে সবাই আমরা জামা আঁকতে পারি, কিন্তু আমরা মুখ, চোখ, নাক, মুখ আর হচ্ছে যে এই যে নিচের দিকে এসে হচ্ছে আমরা ঘাবড়ে যাই যে নিচের দিকে আসলে কিভাবে কি করবো না করবো আর ঘাবড়ে যায়। ঠিক আছে? তারপরে চোখের মনিটা এই যে ধরেন ও এইদিকে তাকিয়ে আছে, তখন কি করবো? চোখের মনিটা এইদিকে একটা দিব, একটা দূরে দিব, দূরে দিয়ে এই যে একটু আলো এইদিকে দিব আর একটু আলো এইদিকে দিব। তার মানে কি সে দেখেন যে এদিক তাকিয়ে আছে না? এখন দেখেন চোখের যে মনির দিক তাকিয়ে দেখেন চোখের মনির দিকে একটু আলো রাখছি সাদা, এপাশে একটু রাখছি, এপাশে একটু রাখছি, তাহলে তার মুভমেন্টটা কোন দিকে? এখন
মুভমেন্টটা এদিকে না? জি স্যার না বলে ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে মনিতে ছোট্ট একটা সাদা দাগ রাখছি, খেয়াল করছেন? জি স্যার। এই পাশে একটা রাখছি, এই যে মনির মধ্যে ছোট্ট একটা সাদা জায়গা রেখে দিছি, ওটা কালো করিনি। কালো করিনি মানে কি, আলোটা পড়তেছে তার চোখে মনির এইখানে, এইখানে আলোটা কিন্তু আমি সোজা রাখি নাই। আবার দেখেন যে এইটা রাখছি না, এইটা যদি আমি টোটালি এভাবে ভরাট করি, হ্যাঁ 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 বাঁকা হয়ে তাকিয়ে আছে, এটা বোঝাচ্ছে। এটা কি হয়ে তাকিয়ে আছে বলো তো? উপরেরটা কি করলাম? উপরের দেখেন অল্প একটু সাদা রাখলাম, এখানে একটু বেশি সাদা রাখলাম। ওটা এক প্রকার দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে আর এক প্রকার দৃষ্টিভঙ্গি। দেখা যায়, এবার বুঝতে পারছেন কিনা? দেখেন যে চোখের ছোট্ট একটু সাদা, চোখের মনির ভিতরে কালো যে মনি, মনির ভিতরে যে ছোট্ট একটু সাদা, সেই সাদা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কত রকম চেঞ্জ হতে পারে, খেয়াল করছেন? ইয়েস, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে চোখের মনির ভিতরে যে সাদা একটা অংশ, সেটার দ্বারাই বোঝানো যায় সে কোন দিক তাকিয়ে আছে, কোন দিক থেকে তার আলোটা চোখের মনির ভিতরে পড়ছে। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। কেমন? বোঝা গেছে? ফিগারের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই পারবো না, সবকিছু অসম্ভব মনে হবে। আচ্ছা, আরেকটা দেখাই। আপনারা সবাই মিলে একদিন বনপাড়াতে ক্লাস নেন। বনপাড়াতে ওখানে আঁকানোর একটা ব্যবস্থা আছে, সবাই দাঁড়ায় থাকে একসাথে আঁকানোর ব্যবস্থা আছে। মনে হয় ইয়ে বাড়ি অনামিকা স্যারকে সবাই মিলে বলেন দেন, স্যার কি বলেন। ক্লাস শুরু হয়েছে। আমাদের তো এখন মনে হয় তাড়াতাড়ি পরীক্ষার ডেট দিয়ে দিবে না? আমাদের দেরি করে রোজ আমাদের পরীক্ষা হবে। হতে পারে না, ফর্ম ফিল আপ শেষ হয়েছে, চলতেছে। ফর্ম ফিল আপ শেষ, মোটামুটি শেষের দিকে। কেউ কেউ করতেছে এখন না, কেউ কেউ করতেছে না, মানে থাকে না কিছু কিছু ডেট ফাইন দিয়ে ইয়ে করতে হবে, ডেট হয়তো আছে, তাহলে মানে দেখাতে এটা বুঝতে পারতেছেন কিনা? এটা বোঝা যাচ্ছে? দেখেন তো আপনার দিক তাকিয়ে আছে কিনা? হ্যাঁ, বাঁকা করে কিন্তু আপনার দিকে তাকাচ্ছে। এর মনে হচ্ছে যে একটা চোখ টেরা হয়ে গেছে।
খেয়াল করেন, তাই না? হ্যাঁ, এটা দেখেন যে এটা আমি কিন্তু মাঝখানে রাখলাম, কিন্তু এটা মাঝখানে রাখিনি। না রাখার কারণে যে আপনারা বুঝতে পারেন কিনা যে আমি যে এখানে একটা চোখের দৃষ্টি একটু আলাদা করছি, যে বাম চোখটার দৃষ্টি দেখেন একটু আলাদা করছি। তার মানে কি আপনারা বলতেছেন যে একটু একদিকে তাকিয়ে আছে, তার মানে একদিকে না, কিন্তু ফ্রন্টের দিক তাকানো। অথচ এই আলোটা যদি আমি হচ্ছে এখানে না দিয়ে এবার দেখেন যে একটু আলাদা হয়েছে, দেখেন। হ্যাঁ, টুকটাক শব্দ না, ভালোই শব্দ শুনতে পাচ্ছি। আচ্ছা, কুইক ড্রয়িং গুলোর সিস্টেমটা হচ্ছে ধরেন যে এইভাবে পেন্সিল চালাবেন, এইভাবে পেন্সিল চালাবেন, যে আমি চালাচ্ছি এখান থেকে, যে কুইক ড্রয়িং করতেছি, এখান থেকে আসতেছি। আচ্ছা, মুছে দিচ্ছি না, এইভাবে কুইক ড্রয়িং করতে হয়। অনেক রকম এবড়ো লাইন দিয়ে কুইক ড্রয়িং করতে করতে তখন কি হয়, কম্পোজিশন ঠিক হয়। কুইক ড্রয়িং যখন করবেন তখন কম্পোজিশন ঠিক হয়। কুইক ড্রয়িং যখন করবেন না তখন কম্পোজিশন ঠিক হবে না। কুইক ড্রয়িং এর এই যে এটার তো আমি ছবি তুলে রেখে একটা দিছিলাম, এটা একটু ক্লোজ আপ করে, যে লেখাগুলো বাদ দিয়ে একটা ছবি তুলো তো দেখি, লেখাগুলো বাদ দিয়ে কেটে নিয়ে একটু সুন্দর করে দিবা। স্যার এটা দেখেন। ও আচ্ছা, না বইয়ের ছবিটা সুন্দর করে এই যে বিলাস সাহেব, আচ্ছা ওটা সুন্দর করে বিলাস হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিবেনি। আপনারা একটা কাজ করেন, এই যে পিচ্ছিদের যে বিষয়গুলা এগুলো খুব ভালো মতো কমপ্লিট করেন। ওকে, কমপ্লিট করে এই যে তাদেরকে হাত লাগান, জামা কাপড় লাগান, লাগানোর পরে একটা পরিপূর্ণ ফিগার দাঁড় করানো তো দেখি পারেন কিনা, একটা পরিপূর্ণ ফিগার দাঁড় করান দেখি পারেন কিনা, আমার বিশ্বাস পারবেন। তারপরে এগুলো থেকেই কিন্তু কার্টুনের উদ্ভব হয়, জানেন? এগুলো থেকে ধরেন কার্টুনের উদ্ভব হয়। কার্টুনের উদ্ভব গুলো কিভাবে দেখেন, আমি যে কার্টুন আগাচ্ছে দেখেন, ফুলটা তুলে দিলাম কপালের সাথে, চোখগুলো দিলাম, দেখেন কিভাবে। ইয়েস ইয়েস, এই যে এইভাবে কিন্তু কার্টুন ক্যারেক্টারগুলো আসে। হ্যাঁ, এইভাবে কার্টুন ক্যারেক্টারগুলো আসে। এইভাবে আপনি গোপাল ভাঁড়কে দেখবেন, মন্ত্রীকে দেখবেন, অন্যগুলাকে দেখবেন, মিনা কার্টুনকে দেখবেন, সব কার্টুনের সিস্টেমে যেগুলো আমি, হ্যাঁ কার্টুন আঁকাতে হবে না রে বাবা, কার্টুনের উদাহরণ দিচ্ছি আমি। সব কিছুগুলো দেখবেন যে সিস্টেম একটাই, কারণ আপনি এই জিনিসগুলো শেখা মানে তখন আপনি গোপাল ভাঁড় আঁকাত যান বা কার্টুনগুলো আঁকাত যান, দেখবেন আপনি অনায়াসে পারতেছেন। কারণ কার্টুন হচ্ছে সবচেয়ে সোজা। এই জন্য তিনটে জিনিস আমি বারবার আবারও বলি, লাইন, ওভার ড্রয়িং, এই দুইটা বাধ্যতামূলক। এই দুইটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। কেমন? লাইন এবং ওভার ড্রয়িং যদি আপনার না থাকে তাহলে এগুলো করতে পারবেন না। অতএব এইটা করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেমন? মনে থাকবে? আচ্ছা, এই যে তারপরে দেখেন যে এই যে মাছ আঁকাতে গিয়ে দেখি যে আপনারা কলম টলম মনে হচ্ছে ভেঙে ফেলবেন। কেন? এগুলো তো খুব সিম্পল বিষয়। এই সিম্পল বিষয়গুলো তো আমাদেরকে জানতে হবে এবং আঁকাইতে প্র্যাকটিস করতে হবে, নাহলে আপনারা পারবেন না। হ্যাঁ, ক্যারেক্টার বলতে যে কুইক ড্রয়িং যেগুলো ছিল ফিগারেটিভ, ওই কুইক ড্রয়িংগুলো যদি আঁকায় তাহলে তাদের কি হবে, যে হাতের থেকে পা বড় হচ্ছে কিনা, হাতের এই অংশ থেকে এই অংশটা ছোট হচ্ছে কিনা। যেমন দেখেন যে আমার হাতের এই যে কনুই থেকে কবজি পর্যন্ত একটা সমান থাকে, আবার এই কনুই থেকে এই যে বাহু পর্যন্ত এই দুইটা জিনিস কিন্তু সমান থাকে। আবার এখান থেকে এই অংশটা দেখবেন যে একটা বৃদ্ধার সমান হবে, মানে এই যে এটার যে কম্পোজিশন সুন্দর করে। আবার পায়েরও এই যে উরু থেকে এই যে হাঁটু পর্যন্ত একরকম হবে, হাঁটু থেকে গোড়ালি নিচ পর্যন্ত একটা মাপ হবে। এই যে এই মাপগুলো দিছি এই কারণেই যে কুইক ড্রয়িংগুলো যদি করেন তাহলে এই কম্পোজিশনগুলা, মানে সাজানো গোছানোর যে বিষয়গুলো, দেখা যাচ্ছে যে হাতের থেকে পা বড় হয়ে গেল বা পায়ের থেকে হাত বড় হয়ে গেল, এই জিনিসগুলো হবে না।
মানে হাত যেমনই হয় তেমনই হবে, পা যেমন হয় তেমনই হবে, কিন্তু তার জন্যই করতে হবে। আপনি নিজেই অনুভব করে দেখেন যে আপনার কবজি বাদ দিয়ে হাতের যে দুইটা পার্ট থাকে, কোনো এর নিচে কোনো এর উপরে, বাহু পর্যন্ত, একদম বাহু এই পর্যন্ত দেখেন, এগুলো কিন্তু কখনো উল্টাপাল্টা হয় না। সৃষ্টিকর্তা এত বোকা না কিন্তু যে উল্টাপাল্টা একটা মাপ দিয়ে এত কেন সৃষ্টিকর্তা আপনাকে হচ্ছে যে করে ছেড়ে দিল, এটা কখনো সম্ভব না। সৃষ্টিকর্তা আমাদের শরীরটাকে এমনভাবে তৈরি করছে যে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। প্রতিটা মানুষের হাত কিন্তু এক হাতের থেকে আর হাত ছোট হয়। প্রতিটা মানুষ কিন্তু এক কানে বেশি শুনে, এক কানে কম শুনে। প্রতিটা মানুষই এক চোখে বেশি দেখে, এক চোখে কম দেখে। প্রতিটা পাই হচ্ছে দুইটা এক সমান হয় না, আলাদা থাকে। এজন্য পৃথিবীতে কোনো অঙ্গের সাথে কোনো অঙ্গের মিল থাকে না, কিন্তু একটা সামঞ্জস্য থাকে যেটাকে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। ঠিক আছে? তো এই জিনিসটাতে এটা আমাদের থিওরিক্যাল বিষয়, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি আঁকতে যাব তখন আগে কি করতে হবে, এবড়ো থেবড়ো ভাবে এই যে হিজি মিজি লাইন টাইন দিয়ে আপনি খালি কম্পোজিশনটা ঠিক করেন। মানে হাতের মতন হাত করেন, পায়ের মতন পা করেন, মুখটা তো দেখেন, মুখের মতন মুখ করেন, দেখেন ওই মুখটা করলেন, বডিটা করলেন, তার মানে গলা অটোমেটিক হয়ে গেল, হলো না? আর কান যায় কোথায় দেখেন তো, এই যে কানের মাপটা নিচ্ছে দেখেন, দেখেন চোখ, চোখ, চোখের ভুরু এবং কানের শুরু দেখেন মিলে যাবে। চোখের ভুরু এবং কানের শুরুটা দেখেন মিলে যাবে। ঠিক আছে? আবার দেখেন মুখের, হ্যাঁ আবার দেখেন মুখের সাথে, মুখের শেষ থেকে কানের একটা সামঞ্জস্য আছে, খেয়াল করেন। তারপরে থুতনির ভাবটা আলাদা। আবার দেখেন যে এই যে চোখেরটা শুরুটা হলো, এই শুরুটা কিভাবে নামছে দেখেন, ঠোঁটের কোণা হয়ে বেয়ে যাবে। এই যে চোখের শুরু, এই শুরু থেকে যদি সোজা একটা লাইন আমরা এইভাবে টানি, দেখবেন যে এটা কোথায় ঠেকছে, এই লাইনটা সোজা দিয়ে কোথায় ঠেকছে দেখেন, সেটাও বুঝতে পারবেন। যে এইভাবে যদি ধরি আমি, দেখেন এইভাবে ধরলাম, এই চোখের শুরুটা ধরলাম, ধরে আমার এটা কোন পর্যন্ত যাচ্ছে দেখেন, ঠোঁটের এই পাশ পর্যন্ত যাচ্ছে। আবার নাকটা দেখেন, আমার টোটাল নাকটা, আমার ঠোঁট কতটুকু জায়গা নিচ্ছে, ঠোঁটের এই সাইডটা একটু বাদ থাকছে। এই যে প্রতিটা ব্যাপারই হচ্ছে একটা কম্পোজিশন। এগুলো জাস্ট হচ্ছে চোখের আন্দাজ, এবং চোখের আন্দাজ থেকে এটা কম্পেয়ার করে আপনাদের নিজেদেরকে আঁকানো। এখন এগুলো তো আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট না, তাই কি? আপনারা তো এখন মোস্ট সিনিয়র স্টুডেন্ট। এখন এগুলো কিন্তু আপনাদেরকে বোঝানোর কিচ্ছু নাই, আছে এগুলো আপনাদেরকে বোঝানোর কিচ্ছু নাই। আপনারা অটোমেটিক এগুলো বোঝেন, সেই বোঝার বয়সটা আপনাদের হয়ে গেছে। এখন শুধু আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস যদি না করতে পারেন, এই সাবজেক্টে পড়ে কোনো লাভ নাই ম্যাম। পিচ্চির ছবি আঁকাতে গেলে মুখটা ছোট বাচ্চার গোল সাইজ দিতে হবে, এই প্রশ্নটা কেন করেন? পিচ্চির ছবি আঁকাতে গেলে মুখটা গোল দিবেন কি চ্যাপটা দিবেন, এটা একটা পিচ্চিকে দেখলেই বোঝা যায়। যেমন পিচ্চিদের নাকের গঠন দেখবেন থাকে না, থাকে সবার নাক দেখবেন ছোট্ট একটু নাক, বোচা বোচা কোনো রকমের ফোঁটাটা বের হয়ে থাকে, চোখের ক্যারেক্টার আসে না। যখন একটু বড় হতে থাকে তখন দেখবেন চাপালগুলো ভাঙতে শুরু করে, ভাঙে না? ভাঙতে 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 আস্তে আস্তে শেপ আসে তো শেপ আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে সব গঠনগুলো আলাদা আলাদা করে ফুটিয়ে ওঠে। এটাই হচ্ছে মূল দৃষ্টিভঙ্গি। আপনার চোখ ঠিক তো আপনি ঠিক, আপনার চোখ ঠিক নাই তো আপনি ঠিক নাই। ওকে।